হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? তো আমি একটা ভিডিও ছাড়ার পরেই সঙ্গে সঙ্গে ভিডিওটা হয়ে গেছিলো বলে এটাও আপনাদের জন্য পাবলিশ করছি। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি যখন মানে খুব তাড়া থাকে, যখন ফ্রিজ পুরো ডিপ ক্লিন করা সম্ভব না আমার পক্ষে, এইভাবে আমি ক্লিন করি। আর দেখুন এখানে বাঁধাকপি, কপিকা, তারপরে একটা মানে আনারস, এসব কী করছে এখানে, কিছু ব্রোকলির টুকরো, এগুলো এভাবে রেখে দিয়েছি। যাই হোক, এগুলো ফেলে দিয়েছি আমি এখন। আর এগুলো পরিষ্কার করে নিচ্ছি, একটু পরিষ্কার করে ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে নিই। এতে কী হয়, তাড়াতাড়ি জলদি পরিষ্কার হয়ে যায় মোটামুটি। আর ডিপ ক্লিন সবসময় তো করা সম্ভব হয় না, সেই সময় মানে এইভাবে করে নিই আমি সপ্তাহে একবার এরকম। তো বেশি নয়, আমি রেগুলার এইভাবে পরিষ্কার করে নিই হালকা করে, কারণ ডিপ ক্লিন তো রেগুলার করা সম্ভব নয় না। আর আগের ব্লগে দেখিয়েছিলাম আমি আমার ননদের বাড়িতে গেছিলাম, তো ওখানে জিজাজি কিছু কিছু জিনিস দিয়েছে, মানে জামাইবাবু বাচ্চাকে অ্যাকচুয়ালি চকলেটস, তো ওগুলো দিলে পুরো একসাথে খেয়ে নেবে, সেই জন্য আমি অল্প অল্প করে রেখে দিই ফ্রিজে, আর অল্প অল্প করে দিই। আর বেসিক্যালি আমিও ভীষণ ভালোবাসি। তো বর যখন বাইরে গেছিলো সেখান থেকে অনেক কালেকশন এনেছিলো, সবাইকে মোটামুটি যতটা সম্ভব আমি দিয়েছি। আর অ্যাকচুয়ালি কি আজ আমার ছেলে না একটুখানি দুধে অ্যালার্জি আছে, দুধ জাতীয় কোনো জিনিস বেশি খেলে পেটের প্রবলেম হয়, তো আমি জেনারেলি অ্যাভয়েড করি, কম দিই আর কি। দই টই সব খায়, কিন্তু খুব বেশি ক্রিম, তারপরে আইসক্রিমটা খেতে রোজ ভালোবাসে, রোজ খায় গরমের সময়, কিন্তু তো পেটের একটুখানি ইস্যুস হয় যেহেতু অ্যালার্জি টাইপস আছে। আর এটা না ওরা দিয়েছিল, বুর্জ মানে দুবাই বেড়াতে গেছিলো, তো সেখান থেকে এইসব গিফট আমাদের জন্য নিয়ে এসছে। এটা ম্যাগনেট, ওটা দেখলেন বুর্জ খালিফা, আর এটা মানে এটা হলো বেসিক্যালি মানে যাতে নজর টজর না লাগে সেই জন্য, এটা হলো পাথরের এগুলো বেসিক্যালি। এটা ম্যাগনেটটা দেখুন আমি ফ্রিজে লাগিয়ে দিয়েছি। আর ওইটা যেটা দেখলেন সেটা হলো শোপিস একটা অ্যাকচুয়ালি। আর এই যে দেখছেন যে এগুলো সব ম্যাগনেট, এগুলো সবই বিদেশ থেকে আনা, মানে কোথাও বেড়াতে গেছিলো ইসরায়েল ওটা। আর ব্ল্যাক যেটা দেখলেন ওটা বোধহয় মুম্বাই গেছিলো, ওখান থেকে নিয়ে এসছে। আর এইখানে আমাদের এখানে না মানে গরম সময় না কিছু না কিছু নানা রকম সেল দেয়, স্টল দেয়, তো আজকে এই স্টলটা দিয়েছে চাট, তারপরে সুইটস এইসবের। তো দেখুন এখানে এগুলো বিক্রি হচ্ছে। আর এখানে সুইটের ভীষণ দাম, মানে কলকাতা মতো নয়, এখানে ম্যাক্সিমাম ঘি থেকে তৈরি হয়, 250 গ্রাম আপনার 200 টাকা এরকম, তো মানে সো এক্সপেন্সিভ। আর বর দেখুন ওয়েট করছে ওখানে, স্কুটার নিয়ে ছেলে আছে, তো আমি যাচ্ছি এখন ওইখানে। আর এগুলো দেখুন আপনারা কিনেছি নানা রকম দই ফুচকা, তারপরে চাট, হ্যানা ত্যানা, পাপড়ি চাট, আর তার সত্ত্বে এই যে দেখুন মিষ্টিগুলো কিনেছি, 1 মিনিট নেই দেখুন, লাড্ডু, তারপর গুজিয়া এইসব কিনেছি। আর দেখুন আমি না নিজে তো পরিষ্কার করি, মাঝে মাঝে আমার যে কাজের মানে হেল্পার ওনাকে দিয়ে পরিষ্কার করাই, তো ইজি হয় আমার পক্ষে, সব তো একা করা সম্ভব নয়। আর ছেলের এখন ছুটি, তো ছেলেকে বলি, ছেলের খুব ইন্টারেস্ট রান্নায়, তো আমি বলি ঠিক আছে কাজ কর, একটু একটু করে কাজ কর। তো ও এখন আলু ভাজার আলুগুলো কাটছে দেখুন। তো সব কিছুই শেখা উচিত না, ছেলে মেয়ে উভয়ই। আগার যদি না শেখে তাহলে কি, মানে শুধু একটা ইভেন মানে আমি এটাও ভাবি যে ওর যখন বিয়ে হবে হ্যাঁ যদি অনেক দেরি, তো তাহলে ও বউকে হেল্প করতে পারবে না, এরকম শুধু ফোকাসড অন যে ছেলেরাই মেয়েরাই কাজ করবে, মানে এই জিনিসটা ভালো না। 2 likes for me. দাদা ताका ठीक है क्या सुपर ब्लॉग आई हम जा रहे हैं सामान किनने के लिए। আর এগুলো দোকান দেখছেন, এই দোকানগুলো হয়েছে এগুলো আমাদের বাড়ির সামনেই, আর একটু 2 মিনিটও হাঁটতে হবে না। আর যদিও আমাদের বাড়ির 2 সাইডে একদম ভর্তি মানে দোকানপাট, ইচ অ্যান্ড এভরিথিং, মানে কোনো অসুবিধা নেই, সব কিছু পাওয়া যায় A to Z। তো আর আমরা সবজি আমি অনলাইনে তো প্রচুর কিনি, কিন্তু অফলাইনেও আমার কিনতে ভীষণ ভালো লাগে। রাস্তার ধারে ফ্রেশ সবজি বসে, একদম বেছে বেছে কিনতে দারুণ লাগে। আর এই যে লাউগুলো দেখছেন এগুলো এখানে খুব রেয়ার পাওয়া যায়, এখন দেখছি খুব এসেছে এখানে। আর দেখুন কি মানে একদম গ্রিন গ্রিন সবজি দেখতে কি ভালো লাগে না, ফ্রেশ।
আর আমি ছেলেকেও নিয়ে যাই, ছেলেকে বলি বাজারে চ, একদম চড়া রোদের মধ্যে 12টা 12:30, তো রোদ লাগে কালো হওয়ার আমার অত ভয় নেই, হ্যাঁ, যে মানে আমার দেখতে বিচ্ছিরি হয়ে যাবো। আমার সানলাইট ভীষণ ইম্পর্ট্যান্ট আমার কাছে, আমি সূর্যের রশ্মি ছাড়া থাকতে পারি না। আর ছেলেকেও আমি বলি যে আজকাল তো মানুষের গায়ে হাতে পায়ে ব্যথা এই জন্যই বেশি, যে মানে সানলাইট নেই। প্রথমত আমরা ফ্ল্যাটে থাকি সবাই, ম্যাক্সিমাম লোক ফ্ল্যাটে, সব জায়গায় রোদ ঢোকে না। আর আমরা কি করি, সব এত এসি করি যে এসিতে থেকে থেকে আমাদের ন্যাচারাল যে ইমিউনিটি সিস্টেম কমে যাচ্ছে, ন্যাচারাল সানলাইট আমরা পাই না। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। দেখুন আমাদের পাশে এরকম একটা দোকান আছে, অনেক কিছু মানে একটা খেলনা কেনার জন্য বেসিক্যালি গেছিলাম। তো এইটা দেখুন, মানে আমি এগুলো গ্রসারি বেসিক্যালি নিয়েছি অনলাইনে। এটা মিষ্টি টিষ্টি, একটু মিষ্টি বলছে, জানি না কীরকম হবে। আর এইটা দেখুন, এগুলো স্কচ বাইয়ের কিছু বিস্কুট নিয়েছি। এই নিউট্রিচয়েসের বিস্কুটটা খেতে আমার খুব ভালো লাগে, মানে সুগার ফ্রি, ভালো লাগে বেশ খেতে। আর এই নুডলসটা কিনেছি, এগ নুডলস, কেমন হবে জানি না, এটা বেশ দাম, 80 টাকা দাম। আর এটা নাইস বিস্কুট, চিনি দেওয়ার ছোটোবেলাকার মানে ইমোশনস মনে পড়ে যায়। আর এরিয়াল আমি না বেসিক্যালি ফ্রন্ট লোড এটা ইউজ করি, খুব ভালো পরিষ্কার হয়, বিশ্বাস করুন, আমার তো বেশ ভালো লাগে, আর গন্ধটাও। আর এখন দেখুন সামার ভ্যাকেশনে কী করবে বাচ্চারা, এখানে তো 2 মাস ছুটি পড়ে জানেন। আমাদের তো কলকাতায় তো মানে 2 মাস এরকম ছুটি পড়ে না, এখানে কনস্ট্যান্ট। এপ্রিলে ওদের 4 তারিখে 3 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তারপর থেকে এখন পুরো চলবে, মানে জুনের ফার্স্ট উইক থেকে ওদের স্কুল শুরু হয়, নাই তো মের এন্ডে। তো এটা আমাদের করিডোর বেসিক্যালি, আমার আপনাদের দেখাচ্ছি, ডিটেলসে তো দেখায়নি আমাদের কমপ্লেক্স কীরকম। তো দেখুন এরকম দূরে দেখছেন একটা ফাঁকা ফিল্ড, ওখানেও মানে গজিয়ে যাবে ফ্ল্যাট। আর এই গরমে সবাই চান টান করছে, আমার হেল্পারের কাজ করে গেছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই।